এটা আমার আর আমার দাদার সাথে ঘুরছে। সেটা হলো কি, আমরা একদিন রাস্তার সময় যাচ্ছিলাম, তখন হলো একটা গ্রাম হলো, সেটা রাজশাহীর ভিতরে ওই পাশে একটা গ্রাম ছিল। সেই ওই গ্রামে একটা খুবই ভয়ঙ্কর একটা কবরস্থান করতো, তার সাথে শ্মশান করতো, তার সাথে আবার বট গাছে। সে বট গাছ থেকে আমরা রাস্তায় একটা বানাইছিল, কিন্তু রাস্তাটা তখন বৃষ্টি হয়েছিল অমাবস্যার রাত, তখন ওই রাস্তা কেনার জন্য আমরা যাইতে পারি না। সে বাধ্য হয়ে বট গাছটার মধ্যে গেছে, তখন কিন্তু কিছু হয়নি। যখন একটু কবরস্থানে যায় তখন কেমন যেন আমাদের মানে পিছন থেকে কেউ যেন হাঁটে আসছে, আমরা শব্দ পেয়েছি। তারপরে হঠাৎ করে মানে আমরা পিছনে ঘুরছি, কেউ নাই। আচ্ছা ভালো, সেই শ্মশানে গেছি। শ্মশানে যাওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটতে হলো, আমাদের সামনে একটা মানে পিছনে একটা কালা ছায়া, আমরা শব্দ পাচ্ছি। তারপর আবার বিড়াল কি এরকম করে কুচা করে পা বাঁধিয়ে আমাদের রাস্তা কাটছে, আমরা ভয় পেয়েছি। তারপর আমরা গেছি, কিন্তু যাই আমার মানে আমি অজ্ঞানের মধ্যে আমার এরকম মানে এখান থেকে কাটা একবারে মানে মুখটা, আর এখান থেকে একবার গলা মানে একটু কাটা, কি দেখা যাচ্ছে যে হাত ভাত খাচ্ছে। হাত কাটছিল বসে বসে? হ্যাঁ হ্যাঁ, তারপরে ভূতটা তো পিশাচেও বলতে পারে বা রাক্ষসী বলতে পারে, রাক্ষস ছিল ওটা, ছেলে ছিল। তখন আমাদের সাথে ছিল হলো মঙ্গলসূত্র যেভাবে বাইসে গেছে, কিন্তু বাড়ি যাওয়ার পর আবার যে জ্বর আইছে, এই জন্য আবার দাদারও জ্বর আইছে। তারপরে আমরা কবিরাজের কাছে গেছি, তারপরে আমাদের একটা জড়িবুটি খাইছে, তারপরে আমাদের ঠিক হয়েছে। এটা আবার ভূতের আরেকটা ভূতের কাহিনী আছে।